নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আঁখি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা সবাই জানি যে 2025কে বিদায় দিয়ে খুব শিগগিরই আমরা 2026-এ পদার্পণ করব। আর এই 2026-এ যে 12টি রাশি নিয়ে আজকে ভিডিও, 12টি রাশির কেমন কাটবে, কোন কোন দিক তাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কোন কোন দিক তাদের ভালো থাকবে, সেই নিয়ে আজকে আলোচ্য বিষয় থাকবে। তার আগে একটু বলে নিই, 2026কে যদি আমরা সংখ্যাতত্ত্ব হিসেবে বিচার করে থাকি তাহলে কিন্তু রবির সাল। আর রবি মানেই আমাদের পিতা, আমাদের আত্মা, সৌর জগতের বলবো যে রাজা, এবং আমাদের মান, যশ, খ্যাতি, মর্যাদা সবই কিন্তু রবি বহন করে নিয়ে আসে। কাজে রবির সাল প্রত্যেকের ভালো কাটুক। আরেকটা কথাটা আমি বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো, প্রত্যেকটা রাশির জন্যই বলবো আমি, যে একটু চেষ্টা করবেন রবির সালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন তত আপনার মধ্যে একটা স্পিরিট থাকবে আলাদা, তত দেখবেন ক্রমশ আগের মানে সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। কাজে সময় নষ্ট করব না, প্রথমেই বলবো যে রাশিটি, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি দেখবো 2026 সাল কেমন যাচ্ছে, কেমন থাকছে তাদের শরীর স্বাস্থ্য, সেটা দিয়ে আগে প্রথমে শুরু করি। প্রথমে বলবো শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকছে, তবে যেটার দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে আপনার মধ্যে কিন্তু রাগ, জেদ কিন্তু এগুলো বেশ একটু বৃদ্ধি পাবে এবং বাড়তে দেখা যাবে। সেক্ষেত্রে কি হবে, রাগ জেদ যদি আপনার বেড়ে যায় তাহলে দেখুন যাদের প্রেশার আছে, সুগার আছে, সেগুলো ফল্ট করতে পারে। কাজে সেই নিয়ে হয়তো ভুগতে হতে পারে। কাজে রাগ জেদ নিজের কন্ট্রোলের মধ্যে রাখুন, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য 2026-এ দাঁড়িয়ে সারা বছরটাই কিন্তু ভালো কাটবে। তেমনি আবার বলবো যে দেখুন 4th হাউসে কেতুর অবস্থান। কাজে 4th হাউসে কেতুর অবস্থান কিন্তু মায়ের শরীরের দিকে কিন্তু বেশ ভালোভাবে আপনাকে নজর দিতে হবে। মার শরীর নিয়ে কিন্তু ভোগান্তি আছে, এবং সেই ভোগান্তি আপনাকে হসপিটালের চক্করও হয়তো কাটতে হতে পারে। কাজে প্রথম দিকেই বলবো, শুরুতেই ডাক্তার দেখান, পরামর্শ নিন, আর ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে কর্মজীবন। দেখুন কর্মের হাউসে এখন বর্তমানে বসে আছে রাহু, এবং সেই ঘরের অধিপতি হচ্ছে শনি মহারাজ। সে বসে আছে অলরেডি 11th হাউসে বৃষ রাশি। কাজে দেখুন কর্মে কিন্তু রাহু আপনাকে চতুর হতে শেখাবে, এবং কোনো অধিক মাত্রায় যে কাজটা আপনি 3-4 ঘন্টায় করতেন সেটাকে আপনি টেকনিক দ্বারা কিন্তু বেশ 1-1.5 ঘন্টার মধ্যে সেরে ফেলতে পারবেন। কালে চতুরতা থাকবে, সব থাকবে, কর্মের স্টেবিলিটি যথেষ্ট ভালো থাকবে, কর্মে উন্নতি থাকবে, সব থাকবে। কিন্তু হঠাৎ এই রাহুই কিন্তু আপনাকে এমন ভাবে হঠকারিতার মধ্যে ফেলে দেবে, কাজেই কর্মজগতে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। কাজে চিন্তা ভাবনা, ডিসিশন কোনো কাজ করার আগে কিন্তু সেটাকে ভালোভাবে আপনাকে মাথায় রেখে চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হবে। কেন এই রাহু কিন্তু একদম প্রায় ডিসেম্বর পর্যন্ত, 26 সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু সেখানেই অবস্থান থাকবে আপনার 10th হাউসে। কাজে এই দিকটা বিশেষভাবে নজর দিতে হবে। বিশেষ করে যারা সরকারি চাকরি খুঁজছেন বা পেশার ছেলেমেয়েরা যারা বেসরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য বলবো কিন্তু একটা বেটার টাইম আসতে চলেছে। সেটা হচ্ছে মার্চ থেকে মে মাস পর্যন্ত কিন্তু কর্মজীবীদের জন্য কিন্তু একটা বেটার টাইম থাকছে। যারা নতুন কাজ খুঁজছেন বা যারা সরকারির জন্য অ্যাপ্লাই করছেন বা যারা সরকারি চাকরি করছেন কিন্তু আরো পদোন্নতি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা এই যে 2-3টে মাস, এটা কিন্তু একটা বেটার টাইম নিয়ে তাদের আসতে চলেছে। কাজে এই সময়টাকে কাজে লাগাতে হবে। এবার আসবো বৃষ রাশির ব্যবসা কেমন থাকছে। দেখুন বছরের প্রথম কটা মাস হয়তো আপ ডাউন ভালো মন্দ মিশিয়ে থাকবে, কিন্তু জুন মাসের পর থেকে দেবগুরুর বৃহস্পতি আশীর্বাদে কিন্তু আপনাদের বিজনেস কিন্তু ফুলে ফেপে উঠবে। কাজে বৃহস্পতির সহায়তা কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন কিন্তু আপনারা। কাজে ব্যবসা কিন্তু 2nd জুনের পর থেকে ভালো হবে, এবং বলবো ব্যবসায় যারা নিয়োগ করতে চাইছেন, মানে মূলধন বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কটা মাস একটু, বছরের প্রথম কটা মাস একটু বলবো একটু যেটা লাগবে সেটা তো আনতেই হবে বা করতেই হবে। কিন্তু আমি বলবো বড়সড় ডিল যারা করতে চাইছেন, আমি বলবো জুন মাসে 2nd জুনের পর থেকে সেই ডিসিশনগুলো নিলে ভীষণ ভালো হবে। এবার আসো ভাগ্য। দেখুন ভাগ্য যদি আমাদের সাথে থাকে না, আর শরীরটা যদি ঠিক থাকে আমাদের, আমরা কিন্তু সবকিছুকেই জয় করে উঠতে পারি। দেখুন এক কথায় বলতে গেলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু
ভাগ্য ভীষণ ভালো থাকছে 2026-এ দাঁড়িয়ে। তারা সুখ ভোগ থেকে শুরু করে সুখ শান্তি থেকে শুরু করে তাদের ব্যাংক ব্যালেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে। এবং বলবো কোনো জায়গা থেকে যদি আপনার বকেয়া কোনো টাকা বা বড়সড় কোনো যদি আপনি কোনো টাকা পয়সা পাওয়ার কথা ছিল সেটা পেয়ে উঠছিলেন না, আমি বলবো 2026-এ দাঁড়িয়ে কিন্তু সেগুলো পাবেন। এবং আপনি তার সাথে সাথে যদি কোথাও ঋণগ্রস্ত হয়ে থাকেন সেই ঋণ থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন 2026-এ দাঁড়িয়ে। কাজে এক কথায় বলবো বৃষ রাশি জাতক জাতিকারা এমনি শুক্রের জাতক, কাজেই সুখ ভোগ শান্তি বিলাস এগুলো তো তাদের লেগেই থাকে। কিন্তু জোর গলায় বলবো 2026-এ দাঁড়িয়ে কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে। কাজেই ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সহায়তা করবে, একদম হাতের মুঠোয় থাকবে যে কথা বলতে গেলে। এবার আসবো দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন যারা বিয়ে করতে চাইছেন কিরকম হবে। দেখুন দাম্পত্য জীবন কিন্তু বেশ সুখে শান্তিতে কাটবে 2026-এ দাঁড়িয়ে। তার সাথে সাথে বলবো যারা কোনো কিছু প্ল্যানিং করছেন, সন্তান নেবেন বা যারা কোনো কিছু নতুন অ্যাসেট করতে চাইছেন সেগুলোও কিন্তু সফলতার সাথে করতে পারবেন। এবং যারা নতুন বিয়ে করতে চাইছেন তাদেরও কিন্তু বলবো ভীষণ ভালো সময় কিন্তু 2026-এ আপনারা পাবেন। কাজেই লেগে পড়ুন, অসুবিধা কিছু নেই। বৈবাহিক জীবনও ভালো থাকছে, বিবাহের জন্য কিন্তু বলবো আইডিয়া হচ্ছে 2026 সাল। এবার আসবো বৃষ রাশির শিক্ষার্থী যারা রয়েছেন, আর শিক্ষার জায়গাটা কিন্তু আমরা বিচার করব 5th হাউস থেকে। আর সেই 5th হাউসে কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়ছে। কাজে আমি বলবো স্টুডেন্টদের মধ্যে অলসতার পরিমাণ একটু বাড়বে, তেমনি একটা অমনোযোগী ব্যাপারও থাকবে এবং মনে পড়তে পড়তে মনে হবে যে আজ ডিলে, যেটাকে বলা হয় ডিলে, আজ করব না কাল করব, এই করে করে কিন্তু পড়াশোনার স্তর কিন্তু বৃহৎ পরিমাণে হয়ে যাবে। কাজেই সেই দিকটা বলবো অবশ্যই নিজেরা যারা বড় আছো তারা নজর দেবে এবং বাড়ির বড়দের বলবে ব্যাপারগুলো একটু ভালোভাবে দেখতে, কেন না হলে কিন্তু বাবা পিছিয়ে পড়তে হবে। কাজেই এই জায়গাটা একটু কিন্তু বেশ নজর দিতে হবে। কিন্তু এই দেবগুরু বৃহস্পতি যখন থেকে আবার শনি মহারাজকে দেখবে না, চেঞ্জিং যেটা হবে জুন মাসে, তারপরের থেকে কিন্তু একটা বেটার টাইম কিন্তু শিক্ষার্থীদের কিন্তু আসতে চলেছে। সেই সময় দাঁড়িয়ে কিন্তু হায়ার এডুকেশন যেমন থাকবে, আমি বলবো বিদেশ যাত্রার যোগও থাকছে এবং বিভিন্ন রকম যারা কম্পারেটিভ এক্সামে বসতে চাইছো সম্মানের সাথে তারা কিন্তু উত্তীর্ণ হবে। কিন্তু আগে যেটা বললাম যে এই যে ডিলে ব্যাপারটা হবে, এটা হয়ে গেলে তখন কিন্তু কোনো লাভ হবে না। কাজেই এই জায়গাটা বলবো বছরের প্রথম দিকে ভীষণভাবে সাবধানতা তোমরা অবলম্বন করো এবং মন দিয়ে পড়ো, ফেলে কিছু রাখবে না, তাহলে কিন্তু স্তরের পর স্তর স্তরের পর স্তর কিন্তু হয়ে যাবে। কাজেই এবার বলবো বৃষ রাশির জন্য যে প্রতিকার কি করবেন 2026 সালে দাঁড়িয়ে। 2026 সালে দাঁড়িয়ে প্রত্যেক সোম শুক্রবার বাবার মাথায় জল ঢালুন, মহাদেবের মাথায়, এবং অবশ্যই 28 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, তাতে কিন্তু ভীষণ ভালো থাকবেন। আর সকালে উঠে বেরোনোর আগে অবশ্যই সূর্য প্রণাম করে বেরোন, আর সকালে তাড়াতাড়ি উঠতে কিন্তু অবশ্যই ভুলবেন না। যারা প্রোগ্রামটি দেখবেন দেখে অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন, আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন যেন তারাও দেখে উপকৃত হয়। এবং যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই অনলাইন প্রেডিকশন রয়েছে, চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন, অবশ্যই যোগাযোগ করবেন। ততক্ষণের জন্য আপনাদের সবার 2026 সাল ভালো কাটুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।